নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে প্রেসার কুকার নিয়েছি আর পরিমাণ মতন জল নিয়েছি। আজকে মটর দিয়ে ঘুগনি বানাবো, তবে শুধু ঘুগনি নয়, ডিমের ঘুগনি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি পরিমাণ মতন প্রেসার কুকারে জল নিয়ে নিয়েছি। এবার মটরগুলোকে ছেড়ে দেব, সেদ্ধ করে নেব মটরটাকে। মটরগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ আর দু টুকরো দারচিনি আর হাফ হাফ তেজপাতা, কেন কি এটা অনেক বড়, ওই জন্য হাফ দিলেই হয়ে যাবে। সামান্য হলুদ গুঁড়ো আর লবণটা একেবারেই দেব না, সামান্য দেব। এবার ঢাকনা দিয়ে প্রেসার কুকারটাকে 2 থেকে 3টা সিটি দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব। 3টে সিটি দেওয়ার পর আমি প্রেসার কুকারটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম। দেখে নেব মটরটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখে নেব মটরটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কিনা। তেজপাতাটাকে তুলে ফেলে দেব। দেখতেই পাচ্ছেন মটরটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রচণ্ড গরম। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। তেলটাকে ভালো মতন গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে নামিয়ে নেব। কড়াইতে সামান্য সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে দেব হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরি করে কুচিয়ে নিয়েছি, সেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর দিয়ে দেবো সেই সঙ্গে দুটো কাঁচা লঙ্কা কুচি। ভালো করে ভেজে নেব, তবে একদম পেঁয়াজটাকে লাল করে ভাজবো না, হালকা ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনকে ভালো করে কষিয়ে নেব। আর তার সঙ্গেই দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো। সমস্ত কিছু ভালো করে নেড়ে নেব। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একেবারেই দেব। লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব। আদা রসুনকে ভালো করে কষিয়ে নিয়েছি, তার সঙ্গে টমেটোটাকেও দেখতে পাচ্ছেন টমেটোটা ভালো করে গলে গেছে। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেবো 1 টিস্পুন ধনে গুঁড়ো। আর কালারের জন্য দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কা ইউজ করছি না, আপনারা চাইলে
দিতে পারেন, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের চয়েস মতো দেবেন। এবার সমস্ত কিছু ভালো মতো কষিয়ে নেব। সামান্য মশলা ধোয়া জল দেব। মশলাটা ভালো মতন কষে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। যেহেতু ডিমের ঘুগনি, তার জন্য দুটো সেদ্ধ ডিম নিয়েছি। ডিমটাকে হাতে করে এইভাবে ম্যাশ করে দেব। এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। একটু সামান্য জল দেব, যেহেতু মশলাটা শুকিয়ে গেছে। এটা মটর সেদ্ধ করার জল। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, যেটা আপনারা পাবেন না। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে অসম্ভব ভালো লাগে। ডিনারেতেও অনেক কিছু করে খান, একবার ডিমের ঘুগনি বানিয়ে দেখবেন। ডিনারে অথবা ব্রেকফাস্টে রুটি, পরোটা, লুচির সাথে সার্ভ করতে পারেন। মশলাটা ভালো মতন কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার সেদ্ধ করা মটরটা দিয়ে দেব, আর পরিমাণ মতন জল দিয়ে দেবো। এটা মটর সেদ্ধ করারই জল। এবার এটাকে হতে দেব। একটু সামান্য গ্রেভি গ্রেভি থাকবে। এটা একদম রেডি হয়ে গেছে, আর ঠান্ডা হলে আর একটু বসে যাবে, দেখতেই পাচ্ছেন। আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। একটু কাঁচি দিয়ে কেটে দেব। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। একঘেয়েমি ঘুগনি না খেয়ে একবার ডিমের ঘুগনি বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। এবারে আমি একটি পাত্রে সার্ভ করে নেব। আমি এখানে একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে দিয়ে দেব। মটরটা ঠিকঠাক ভাবে আছে, দেখতেই পাচ্ছেন, একদম গলে যায়নি, সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা আছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিমের ঘুগনি। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। এটা আপনারা রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করতে পারেন, খেতে অসম্ভব ভালো লাগে। একঘেয়েমি ঘুগনি না করে একবার ডিমের ঘুগনি বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।